নমস্কার, আপনারা দেখছেন উত্তরবঙ্গ থেকে সিকিমের লিডিং এবং নাম্বার 1 এসকে লাইভ চ্যানেল। আপনার সময় আপনার খবর, আপনাদের সাথে আমি পায়েল। শুরুতে এখনকার হেডলাইন্স। A one-stop shop for all your technology needs. Computer and hardware to high-speed copiers. Kusum Infotech. Create your own world in your way. PIS. UP General Store offers their customers complete set of home and office furniture. লোকসভা ভোটে প্রথম তাজা প্রাণ ঝরল পশ্চিমবঙ্গে। মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের মাঠ থেকে 7টি তাজা বোমা উদ্ধার। বাবুল সুপ্রিয়র সমর্থনে আজ আসানসোলে জনসভা করল মোদি। ছাপা ভোট দিতে গিয়ে হাতে নাতে পাকড়াও 2 বিজেপি কর্মী। আসছে সংবাদ বিস্তারে। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া সকাল থেকে মোটের উপর শান্তিপূর্ণ ভোট চললেও ছন্দ পতন হলো শেষ বেলায় এসে। ভোটে ঝরল রক্ত। তৃতীয় দফায় মুর্শিদাবাদে ভোটের বলি এক। রাজনৈতিক সংঘর্ষের মাঝে পড়ে মুর্শিদাবাদের ভগবানগোলায় মৃত্যু হলো নিরীহ ভোটারের। এবারের লোকসভা ভোটে প্রথম প্রাণহানির ঘটনা ঘটল পশ্চিমবঙ্গে। ঘটনার খবর পেতেই জেলা প্রশাসনের রিপোর্ট তলব করেছে কমিশন। নিহতের নাম টিয়ারুল আবুল কালাম। জানা যায় রানীতলা বালিগ্রামে ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন পিয়ারুল। সেই সময়ই সংঘর্ষ বাধে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে। লাঠি ও বাঁশ নিয়ে দুপক্ষ একে অপরের উপর চড়াও হয়। সেই সংঘর্ষের মাঝে পড়ে যান তিনি। বাঁশ লাঠির আঘাতে গুরুতর জখম হন টিয়ারুল। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় টিয়ারুলের। বালুরঘাট লোকসভার তপনের উত্তর বজরা পুকুরের শিশু শিক্ষা কেন্দ্রের বুথে বন্দুক নিয়ে বিজেপি কর্মীদের উপর হামলা চালালো তৃণমূলের একদল দুষ্কৃতী। ঘটনায় আহত এক বিজেপি কর্মী। জখম ওই বিজেপি কর্মীর নাম মন্টু রায়। তাকে তপন গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বিরাট পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যায় ডিএসপি ধীমান মিত্র। গতকালও ওই এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এক বিজেপি কর্মীর বাড়িতে চড়াও হয়ে হুমকির পাশাপাশি বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। একজনের মাথাও ফাটিয়ে দেওয়া হয়। যদিও দুটো ঘটনাতেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। এলাকায় পুলিশ নিষ্ক্রিয় থাকার অভিযোগ তুলে বিজেপির সমর্থকরা বিক্ষোভ দেখায়। মঙ্গলবার চতুর্থ দফার ভোট প্রচারে আসানসোলে যান নরেন্দ্র মোদি। এদিন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র প্রচারে সেখানে সভা করেন তিনি। সভাতে তিনি মমতার উপর আক্রমণ করে বলেন, তৃণমূলকে উচিত শিক্ষা দেবে বাংলার মানুষ। নতুন ভোটাররা উন্নতি চায়, দুর্নীতি নয়। সে কারণে তৃণমূলের সভায় লোকই হচ্ছে না। দিদি এখন প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। কংগ্রেস তৃণমূলের মধ্যে দড়ি টানাটানি হবে। তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে লড়ছে বাংলা। পাকিস্তানে জঙ্গি মৃত্যু নিয়ে প্রশ্ন তোলেন দিদি, অথচ গরিবের টাকা লুট নিয়ে তথ্য গোপন। দেশে 2জন প্রধানমন্ত্রী চান মমতা। তৃণমূল মডেল মানে লুঠের ভাগ নেওয়া। সন্ত্রাস দমনে মজবুত সরকার দরকার। দিল্লিতে মজবুত চৌকিদার দরকার। সূত্রের খবর। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বাংলার মানুষ। মঙ্গলবার বড়গাছিয়ার সভা থেকে এমনটাই দাবি করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, নরেন্দ্র মোদীকে থাবা দিয়ে ক্ষমতা থেকে সরাবে বাংলার বাঘিনী। মমতার নাম শুনলে মোদীর রাতের ঘুম চলে যায়। সূত্রের খবর। আলিপুরদুয়ারের চাপড়ের পার গ্রাম পঞ্চায়েতের ধারেয়ার হাট এলাকার একটি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের পাশের মাঠ থেকে উদ্ধার 7টি তাজা বোমা। এলাকায় প্রচণ্ড আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থলে সিআইডি, বোম স্কোয়াড, পুলিশ ও দমকল কর্মীরা। ভোটের বাজারে বীরভূমের বিখ্যাত সেই নকুলদানার দেখা মিলল এবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর বিধানসভা এলাকায়। গঙ্গারামপুরের ইন্দ্রনারায়ণ পাড়া উচ্চ বিদ্যালয়ের বুথের বাইরে শাসক দল বুথে আসা ভোটারদের এই নকুলদানা বিলি করে নিজেদের পক্ষে ভোট বাড়ানোর চক্রান্ত করছে বলে অভিযোগ। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো 2 জনের। ঘটনাস্থল তুফানগঞ্জের রায়ডাক নদীর ব্রিজের পাশে 31 নম্বর জাতীয় সড়কের উপর। কুচবিহার থেকে বক্সিরহাটের দিকে যাওয়া 12 চাকার লরির সঙ্গে উল্টো দিক থেকে আসা বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় 2 বাইক আরোহীর। মৃতদের নাম ঠিকানা জানা যায়নি। তুফানগঞ্জ থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে স্থানীয় মহকুমা হাসপাতালে পাঠায়। ঘাতক লরিটি আটক করেছে পুলিশ, তবে চালক পলাতক। এখন একটু বিরতি, ফিরে আসি বিরতির পর।
Apollo Clinic, expertise closer to you. Apollo Clinic, now in Siliguri. Services offered: doctor consultation, all kind of blood tests, USG, echocardiography, TMT and PFT, including Apollo Dental Clinic. Apollo Clinic, Golden Enclave, near Don Bosco More, Sevok Road, 2nd Mile, Siliguri. Mobile number 8900293111. UP General Store offers their customers complete set of home and office furniture, along with solutions for hospitals, schools and colleges. We have our own furniture manufacturing unit. Wide range of colorful chairs and drawers. Visit our showroom at UP General Store, a house of quality furniture, Sevok Road, Siliguri for a comprehensive range of items to choose from. Contact 8637369300. From sales to services, a one-stop shop for all your technology needs. Computer and hardware to high-speed copiers, printers, toner, lamination machines, note counting machines and CCTV cameras. You will find a solution for all of your technology needs under one roof at Kusumin Fortech, Prince Hotel, Rishi Abindo Road, Hakimpara, Siliguri 9933333401. ফিরে এলাম বিরতির পর, আসি পরবর্তী সংবাদে। রাস্তার দাবিতে গত পঞ্চায়েত নির্বাচনের পর এবারও লোকসভা নির্বাচন বয়কট করল বালুরঘাট ব্লকের চকমাধব গ্রামের বাসিন্দারা। ভোটকর্মী থেকে পুলিশ কর্মীরা বুথে বসে রয়েছেন, তবে দেখা মেলেনি ভোটারদের। ক্ষুব্ধ চকমাধব গ্রামবাসীরা জানিয়েছেন, যতদিন না রাস্তা তৈরি হচ্ছে ততদিন পর্যন্ত কোনো নির্বাচনে ভোট দেবেন না। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই গ্রামবাসীরা তাদের দাবিতে গ্রামে বৈঠক করে ভোট বয়কটের ডাক দিয়েছে। এই নিয়ে গ্রামে সভা করে এবারের ভোট বয়কট করার ব্যাপারে ব্যানার পোস্টারে লিখে প্রশাসনের নজর কাড়ারও চেষ্টা চালায় তারা, যদিও তাতেও প্রশাসনের কোনো হেলদোল দেখা যায়নি বলে জানিয়েছেন। একরকম বাধ্য হয়ে নিজেদের সিদ্ধান্তে অটল থেকেছেন ওই গ্রামবাসীরা। কি কারণে দিব? ভোট দিয়ে তো সবার আশা দিয়ে দিয়ে সব এখন মন গুরু খারাপ হয়ে গেছে। রাস্তাঘাট আমাদের ভালো হচ্ছে না, সব জায়গায় রাস্তা অলিগলি সব পাকা হয়ে গেছে, কিন্তু আমাকে এখনো কাদো খুঁজতে হচ্ছে। অন্যদিকে কুশমুন্ডি চাঁদপুর 128 নম্বর বুথে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। দার্জিলিংয়ে গোরামুমুর কেন্দ্রীয় কার্যালয়ে আজ শ্রমিক সংগঠন হিমালয়ান প্ল্যান্টেশন ওয়ার্কার্স ইউনিয়ন একটি গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন হয়। এই বৈঠকে সপ্তদশ লোকসভাতে দার্জিলিং আসনে ভোট দেওয়ার জন্য সব ভোটারদের ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি আলোচিত হয় আগামী দার্জিলিং উপনির্বাচনের বিষয়ে। গোরামুমু শ্রমিক সংগঠন HPWU এর কেন্দ্রীয় অধ্যক্ষ জেবি তামাং সভাতে ইতিমধ্যে সম্পন্ন হওয়া নির্বাচনে দার্জিলিং সংসদীয় আসনের বিজেপি প্রার্থী রাজু বিস্তের সমর্থনে সকলকে ভোট দেওয়ার জন্য নিজের দল সহ অন্য সব সমর্থিত রাজনৈতিক দল তথা সংঘ সংস্থানের সদস্যদের ধন্যবাদ জানান। পাশাপাশি আগামী 19 মে দার্জিলিং বিধানসভা আসনে উপনির্বাচনে সমাজে জাতীয় একতার জন্য শাসক দলের বিরুদ্ধে নির্বাচন লড়বেন বলে জানান তিনি। সভাতে শ্রমিক সংগঠনের অধ্যক্ষ জেবি তামাং, উপাধ্যক্ষ DK গুরুং, মহাসচিব SK লামা, কার্শিয়াং শাখার সাংগঠনিক সচিব কিশোর কার্কি সহ সংগঠনের অন্য পদাধিকারীরা উপস্থিত ছিলেন। আসাম বাংলা সীমান্ত আলিপুরদুয়ারের 12 বিশা ট্রাফিক ব্যবস্থার হাল ফেরাতে উদ্যোগী পুলিশ মঙ্গলবার সেই উদ্দেশ্যে 12 বিশার চৌপতি সংলগ্ন এলাকা পরিদর্শন করলেন আলিপুরদুয়ার জেলা ট্রাফিক DSP মোহাম্মদ বাজি উদ্দিমান। সাথে ছিলেন 12 বিশা ট্রাফিক OC সুনীল রায়, 12 বিশা OC অমিত শর্মা সহ জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এদিন সকালে 12 বিশা ট্রাফিক ব্যবস্থা খতিয়ে দেখেন ট্রাফিক DSP। প্রয়োজনীয় ট্রাফিক সিগন্যাল, জাতীয় সড়কের বেরিয়াল, স্পিড ব্রেকার নিয়েও তিনি কথা বলেন জাতীয় সড়ক কর্তৃপক্ষের সাথে। এছাড়া তিনি জাতীয় সড়কের উপর দীর্ঘ সময় থেকে পার্কিং করা গাড়িগুলোর বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। ছাপ্পা ভোট দিতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল 2 বিজেপি কর্মী। উত্তর মালদার লোকসভা কেন্দ্রের হবিবপুর বিধানসভা কেন্দ্রের 31 নম্বর বুথের ঘটনা। এদিন দুইজন মুখে গামছা বেঁধে বাইকে করে এসে 31 নম্বর বুথে ছাপ্পা ভোট দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। সেই সময় পুলিশ তাদের হাতে নাতে পাকড়াও করে। এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা হরিহর মাহাতো জানান, উত্তর মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর নেতৃত্বে তারা ছাপ্পা ভোট দিতে এসেছিল, কিন্তু পুলিশের প্রচেষ্টায় তারা ব্যর্থ হয়েছে। বলছি এরা বিজেপি থেকে এসেছিল, এরা অন্য বুথের, ঠিক আছে। তো এরা খগেন মুর্মুর নেতৃত্বে এরা সবাই বুথে বুথে ছাপ্পা মারার জন্য এসেছিল মুখে গামছা বেঁধে। আমরা ধরেছি তৃণমূলের হয়ে। এবার ধরার পরে ওরা অস্বীকার করছে, কিন্তু ওরা অ্যাকচুয়ালি এখন প্রশাসনের হাতে আমরা তুলে দিয়েছি।
এরা যাতে এইটা ভালোভাবে জানে দেখে উপর মহল, আমি এটুকু চাইবো। আর এই বিজেপিরা যেইভাবে সন্ত্রাস করছে, এই সন্ত্রাসটা যাতে আর না হয়, আমরাও তৃণমূলটা খুব ভালোভাবে ধরছি। গোপন সূত্রে খবর পেয়ে 600 বোতল মদ উদ্ধার করল ইসলামপুর থানার পুলিশ। 31 নম্বর জাতীয় সড়কের অলিগঞ্জে একটি পিকআপ ভ্যান থেকে উদ্ধার হয় মদগুলি, তবে চালক পলাতক। উত্তর মালদার চাচল বিধানসভা কেন্দ্রের কলিগ্রাম উচ্চ বালিকা বিদ্যালয়ের 173 নম্বর বুথে ভোটারদেরকে প্রভাবিত করার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। সেই ছবি করতে গেলে এক বিজেপি কর্মীকে বাধা দেওয়া হয়, এমনকি তাকে ব্যাপক মারধরও করা হয়। ধারালো অস্ত্রের কোপে তার মাথা ফেটে যায়। বর্তমানে চাচল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত বিজেপি কর্মী। পশ্চিমবঙ্গ সরকার অনলাইন মাধ্যমে খেলাধুলার প্রসার ঘটানোর উদ্দেশ্যে গোটা রাজ্যে বিশেষ পদক্ষেপ নিয়েছে। রাজ্য সরকার চায় ডিজিটাল যুগে অনলাইনের মাধ্যমে রাজ্যে খেলাধুলার প্রসার ঘটুক। এই বিষয় নিয়ে মঙ্গলবার শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে এক বিশেষ ওয়ার্কশপের আয়োজন করা হয়। আজ উপস্থিত ছিলেন কলকাতা থেকে আগত সুকান্ত নাথ চ্যাটার্জি সহ অন্যান্য আধিকারিকরা। আজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ জানতে নজর রাখুন এসকে লাইভে। আপনার সময় আপনার খবর।